A student walk from his house 2.5 কিলোমিটার গতিবেগ নিয়ে বাড়ি থেকে বেরোয় অ্যান্ড হি লেট বাই 6 মিনিট। ও যখন 2.5 কিলোমিটার গতিবেগে বাড়ি থেকে বেরোয় তখন সে স্কুলে পৌঁছে 6 মিনিট দেরি হয়। অ্যান্ড নেক্সট ডে হি ইনক্রিজেস স্পিড বাই 1 কিমি পার আওয়ার অ্যান্ড রিচ দ্য স্কুল 6 মিনিট বিফোর দ্য অ্যাকচুয়াল শিডিউল টাইম। মানে একজন ছাত্র তার বাড়ি এ টু বি, তার স্কুল ডিস্টেন্স, মনে করি ডিস্টেন্সটা এক্স কিলোমিটার। এবার ও প্রথম দিন গেছে 2.5 কিলোমিটার গতিবেগে গেছে, মানে এটাকে আমি কনভার্ট করে লিখতে পারি 5/2 কিমি। তাহলে ও এই গতিবেগে এক্স কিলোমিটার গেছে, তো সময় কত লেগেছে? x/5/2 কিমি। পরের দিন গতিবেগ 1 কিলোমিটার বাড়িয়েছে, মানে গতিবেগ হয়েছে 3.5 কিমি। তাহলে এটা কত হচ্ছে? 7/2 কিমি। তাহলে এই গতিবেগে যদি এক্স কিলোমিটার যায় তাহলে সময় লেগেছে কত? x/7/2 কিমি। যেহেতু এই গতিবেগটা বেড়েছে, এই সময়টা কম, এই গতিবেগটা কম ছিল, এই সময়টা বেশি। এই সময় থেকে এই সময় বিয়োগ করলে বললো প্রথম দিন 6 মিনিট আগে গেছে, পরের দিন 6 মিনিট পরে পৌঁছেছে। তাহলে টোটাল সময়ের পার্থক্য 12 মিনিট। 12/60 মানে ঘন্টায় কনভার্ট করলাম, বিকজ আমরা এই গতিবেগটাকে ঘন্টায় আছে। তো এখান থেকে যদি আমরা হিসেব করি কি পাবো? 2x/5 is equal to minus 2x/7 is equal to 12/60। এখানে কাটলে 5, পরে 35 লসাগু, 14x minus 10x is equal to 1/5, এটাকে কাটলে 7। তাহলে এখানে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? এখানে চলে যাচ্ছি আমরা, তাহলে 4x is equal to 7, x is equal to 7/4 কিমি। তাহলে স্কুল থেকে বাড়ির ডিস্টেন্স 7/4 কিমি।